পরাজয় কেউ মেনে নিতে চায় না কেউ কাউকে ছাড় দিতে। মানসিকতার সামান্য পরিবর্তন করলে অনেক অসমাপ্ত গল্পের সুন্দর সমাপ্তি হয়ে যায়। অথচ গত 16 জুন করাতিপাড়া একাদশ বনাম মির্জাপুর একাদশের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে কোনো দলের মাঝে দেখা যায়নি এমন মানসিকতা, যার ফলে মাঠে নির্ধারণ হয়নি ম্যাচের ফলাফল। এবার দেখা যাক ওই দিন কী হয়েছিল মাঠে। 16 ওভারে 140 রানের টার্গেটে ব্যাট করতে এসে মির্জাপুর 3 উইকেটে সংগ্রহ করে 135 রান। জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় 6 বলে 5 রান। এমত অবস্থায় বোলিংয়ে আমিনের করা প্রথম বলে উইকেট, দ্বিতীয় বল ডট হলেও আম্পায়ার কল ওভার স্টেপিংয়ের জন্য নো বল। আম্পায়ারের এই নো কলের পর থেকেই শুরু হয় যত বিপত্তি। ফিল্ডিং দলের এক যুক্তি, ব্যাটিং দলের এক যুক্তি, শেষ পর্যন্ত কোনো দলের কোনো যুক্তিতর্ক এনে দিতে পারেনি সমাধান। এই হচ্ছে ম্যাচের শেষ পরিণতি। কিন্তু মির্জাপুর যদি একবার চিন্তা করত উইকেটে আছে ম্যাচের সেরা ব্যাটার, জয়ের জন্য মাত্র 5 রান অসম্ভব নয়। তাই রাইট বল বা ডেথ বল দিয়ে ম্যাচ পুনরায় শুরু করলেও করতে পারত। অন্যদিকে করাতিপাড়া চাইলেও অবশিষ্ট খেলা শুরু করতে পারত, কারণ শেষ ওভারে যখন মাত্র 5 রান পুঁজি নিয়ে বোলিংয়ে এসেছিলেন আমিন, তখনও এই ম্যাচ তাদের পক্ষে ছিল না। এক প্রকার পরাজয় মেনে নিয়ে শেষ ওভার করতে এসে আমিন কিন্তু প্রথম বলে তুলে নিয়েছিলেন উইকেট। তাই বলতে হয় ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই 4 রানেও জয় সম্ভব ছিল, এমন চিন্তা করে করাতিপাড়া ওই সময় সাহসী সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শুরু করলেও করতে পারতেন। সে যাই হোক, শেষ পর্যন্ত মির্জাপুর পারেনি ছাড় দিতে, করাতিপাড়া পারেনি সাহসী সিদ্ধান্ত নিতে। তাই নষ্ট হলো ক্রিকেটের সৌন্দর্য, অমীমাংসিত থেকে গেল সেমিফাইনাল ম্যাচ।